নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। মাস্টারমটাই বললো বিকাশ সুবোধ, ছোটটার নাম সুবোধ, আর মেজরটার নাম হলো বিকাশ, আর বড়টার নাম হলো অশোক কুমার বলে ডাকে, তো মানুষের লেগে মাস্টারম বলে। রাগি দেয়নি বড় জনা, আবার ছোটো জনার বাড়িতে খাইতে দেয়, দু চারটে গেলে পরে দু চারটে ভাত দেয়, তো ওই জায়গা দিল না, চৌকি আছে জায়গা দিল না, চৌকি তো পড়ি থাকে, কী হয় চৌকি, খালি রাজস্থান সুবোধ দিন মান ঘুরে বেড়াবো। নাম হইল সুবোধ, এই বিকাশ। মাস্টারম ডাকে, মাস্টারমের ডাকে যাবো কেনে, এমনি করে গুতো আবার বলবে ভাত খাবা না, ভাত খাও গা, যায়নি, তোর ডাকে যাবো কেন আমি, যে আমাকে খাইতে দিব না বলেছে সেই ডাকবে, তুই খাইতে দিব না বলেছিস আমি খাবো না, কি আছে। একবার দিন মান সারাদিন খাইতে দেবো না, খাইতে দেবো না, সকালে দেবো না, দুপুরে দেবো না, রাতে দেবো না, কতক্ষণ শোনা যায়, পরে পরে কান্দি দেন তো জানো। দেখুন আমার দেহ হলো এরকম, টুকি কাবারে হয়ে গেছে, পাড়ার লোক দিয়ে দেখছে সেই বেঁচে মেয়েটা একবারে কী হয়ে গেছে, পাড়ার লোকে কিছু বলে না, পাড়ার লোকে নিষেধ করে। তারপরে যে নাই কি আর নামটা, ইয়ার বউ, নামটা শ্যামলের বউ, শ্যামলের বউ আর নামটা বুঝলে কেন, ও চোখের বেলা ও কথা লাগান ভাঙান বইয়ের সামনে করবে, ওই লাগবে বসবে, দুপুর বিকালবেলা যাবে যে লাগান ভাঙান করবে, তো বলছে কি যে বিটির বাড়ি যাও, বিটি তো বলে খাতে হবে না, বিটি তো আমার যন্ত্রণাতে থাকে, আর বিটির বাড়ি পাঠায়, বিটির বাড়ি আমি যাই থাকতে পারি, তো তাড়িয়ে দাও না বললো তো তাড়িয়ে দিচ্ছে বাকি। আমি এবারে মনের ক্ষেপ দিতে চলে এসেছি জানো, আমি আসি বাড়ির থেকে, এত বলা তো আমি আসিনি, গেলে তোদের বাড়ি ঘর তোরা থাকি যা, আমার কপালে যা আছে তাই হচ্ছে, যাদের পায়ে পাবো না পাই মরে পড়ে থাকবো, যাদের ঘৃণা লাগবে কুকুর শিয়ালে খাবে, আর যাদের একটুই হবে সে ফেলে দিবে, এইরকম ব্যাপার আমি এসেছি জানো। খাইতে বসি, আমি শুয়ে থাকি, ঘরের ভিতর লেগে দুইজনের চা তরকারি খাবে, সকালে চায়ের লেগে জীবন ছটফট ছটফট করে, দুপুরবেলা ভাত রাঁধবে ঘরের ভিতর বেশি খাবে, রাতে রুটি করবে ঘরের ভিতর বেশি খাবে দুইজনে, জানো আমি কম কষ্ট তো আমি করছি, এমনি বাড়িতে আমি মনের ক্ষেপ দিতে পারি, দিলে তোরাই খা। আমি যে ব্যাগগুলো কাপড় চোপড় গুছানো, তো যতই রাখবো আমি দুটো ব্যাগে আমি গুছিয়ে গুছিয়ে নেব কাপড় চোপড়, তাহলে তো যতই রাখো এমনি করে ব্যাগটা আমি করে আপনি যাবেন কোথে, আমি না দু কথা বললো আপনি যাবেন কোথে, যাতে হবে না ঠিক এখানে বসে থাকেন, তাহলে আমি আসতে পারতো, ব্যাগ দুটো কাটলে আমি আসতে পারতো বলো, তাকে তাকে দেখলো ঘুরে ফিরে তবে ব্যাগটা ঘুরে এলো না, বাড়ি চলে আনো। আমি বুড়া মানুষ, আমি বুড়া মানুষ, আমি দুটো বসে খাবো, দুনিয়ার কাজ করি বোঝাতে, এতটি করে পেঁয়াজ বিনাই নি, এক একদিন বেটা বিনাই, এক একদিন আমি বিনাই, আবার এতটি বিনে কুচি করি, আবার মাংস লেগে চাকা চাকা করে কুচি করে ছোটো ছোটো পেঁয়াজ, কোনো কথা বলিনি, পেঁয়াজ এতটি বিনানো বিনিলে ছোটো ছোটো পেঁয়াজ করবো, তেমন যে একদিন একদিন গল্প করছে আর এমনি এমনি করছে, এমনি এমনি করছে, তেমন বৌমা কতটি ছোটো পেঁয়াজ বিনাবো গো, পেঁয়াজ বিনে নষ্ট হয়ে যাবে, তো আলুতে লাগবে মাংসতে লাগবে, আর অমনি এসে বলছে বাড়তে বারাক শিগগির বারাক, খাইতে দেবো না বারাক, কেন আমি ভালো কথা বললো পেঁয়াজটা কতটি বিনাবো, কেন আমি করলে যে আমি যে কথাটা বলছি না একটা কোনো সব তলে ফেলবে, ওই দেখো মিথ্যা করে করে সব লাগাবে, সব লাগাবে মিথ্যা করে করে, তোমরা বিশ্বাস করবে হয়তো যে না ঠিকই তাই বলছি মাস্টার বউ। খাইতে না দিলে আমি কী করে খাবো, খাইতে না দিলে কী করে খাবো, আমাকে যদি বলে উঠেন খানগান রাগ করবেন, রাগ করবেন, আমি রাগে বলছি, আমাকে রাগে একটা কথা বলেছে আপনি খাবেন না কেন, উঠেন বেটাগুলো যে খাইতে বলো গা, তো আমি তোর কথা তো আমি খাবো না, তুই কি ভাত তরকারি রাঁধছিস, তুই রোজগার করছিস বলে আমাকে খাইতে দিচ্ছিস, আমি খাবো না ভাত। সকালে তো বলো না, দুপুরবেলা ডাকে, সন্ধ্যেবেলায় ডাকে, সন্ধ্যেবেলা সকালেও শুকিয়ে থাকে, দুপুরেও শুকিয়ে থাকে, রাতেও শুকিয়ে থাকে, কেউ যদি ময়া আসে
ওই দুটো চিড়ি ভাজা দিল, কেউ জল ময় আরও একখান বিস্কুট দিল, জল খায়, হয়ে গেল। হ্যাঁ, আপনার মাকে বের করে দিয়েছেন বাড়ি থেকে কেন? দাদা কাছে ছিল, মা আমার কাছে ছিল না, বা ছিল দাদার কাছে নটিয়ালে, আমার বাড়ি নইপুরে। তো আপনার মাকে এর আগেও কিন্তু একাধিকবার টর্চার করা হয়েছে, আপনাদের বউরা করে। আপনার মা কিন্তু বলছিল কষ্টের কি সঙ্গে বলবো, কিছু বলার নাই। কেন বলবেন? আপনার ওটা কি হয়েছে? আপনি কি ব্যাপার আপনি বলুন, ওটা আপনার কি হয়েছে? ওটা কি মা আমার কাছে 10 দিন থাকলো তো, তাকে মাকে বের করে দেয়নি কেউ। আমাকে বলে গেল যে আমি হচ্ছে মেয়ের বাড়ি যাবো। সন্ধ্যার বাড়ি গিয়েছিল, সন্ধ্যার বাড়ি থেকে এসে একটা মেয়ের বাড়ি উঠেছে, মানে আমার ননদের জায়ের বাড়ি উঠেছে। সকালবেলায় আবার আমার কাছে বই ছিল, বৃদ্ধ ভাতা তোলার জন্য বইটা নিয়ে গেল। হ্যাঁ, দিয়ে বললো যে আমি ব্যাংক থেকে আসছি। এবার আসছি বলে আর আসেনি, থানাতে গিয়েছে। তো ওই বড়দির কাছে থাকে। এবার 1.5 মাস হলো, বড়দি বের করে দিয়েছে, খাবার টাবার বলে দেয় না। দিয়ে আমাকে বললো, তো আমার কাছে খেয়ে যায়, খাওয়া দাওয়া আমার কাছেই করে। অভিযোগ কোনো ছেলে তাকে দেখে না, কি বলবেন? অভিযোগ বলতে ও থাকে ওখানে, বড়দার কাছেই থাকে, আমাদের কাছে থাকে বলতে থাকলে 1.5 মাস থাকলে 2 মাস থাকলে এরকম থাকে, আবার চলে যায় এরকম। ঠিকঠাক খেতে দেয় না এরকম কিন্তু বলছে, কি বলবেন এই বিষয়ে? ঠিকঠাক তো আমার কাছে খায়, এখন কার কাছে খায় না আমি এটা বলতে পারবো না। বড়দি দেয় কি দেয় না, 1.5 মাস কিন্তু দেয়নি। 3 ছেলে থাকা সত্ত্বেও কিন্তু বাড়ি থেকে চলে যেত, কি কারণে? বাড়ি থেকে কেউ ছিল না? ও এখন অভিযোগ বলছে কি যে আমাকে ওই রাত্রিবেলায় বড়দির কাছে শুয়ে থাকে, আমার কাছে খেয়ে যায়, আর ওই বড়দির কাছে শুয়ে থাকে। তো বলছে কি যে আমি শুয়ে থাকলে লাইট ফ্যানগুলো বন্ধ করে দেয়, এটা একটা অভিযোগ। আপনাদের বাড়ি থেকে থাকার জায়গা নেই যে ওখানে শুতে যায়? হ্যাঁ, আপনাদের বাড়িতে থাকার জায়গা নেই ওখানে? থাকার জায়গা থাকবে না কেন? কেন যায় তাহলে? কেন যায় আমি বলতে পারবো না, ওটা ওকে জিজ্ঞেস করতে হবে। বলবে যে ওখানে আমি ভালো থাকি, তা বলে। এখানে এসে এখানে বসছিল, ছেলেবেলে কিছু দিল খেতে, মশলামুড়ি দোকানদার কিছু দিল খেতে। সকাল দিয়ে বসে আছে, কান্দাকান্দি করছে, এরকম বাড়ি দিয়ে বেঁকে দিচ্ছে, ছেলেবেলা মেরে বেঁকে দিচ্ছে, কান্দাকান্দি করছে। এখন বলছে কোথায় যাবো, কোথায় যাবো? তাই বলছে একবার বলছে আশ্রমে যাবো, একবার বলছে ইয়াতে যাবো, বাড়ি নটিয়াল বলছে। হোটেল বাড়ি খুব কষ্ট বাচ্চারা খেতে দিল। হ্যাঁ, কেউ ডিম বুড়ি খাওয়ালো, কেউ আর ঘুগনি খাওয়ালো, ঠিক আছে, খুব কষ্টই আছে। পায়খানা মতন করে নিয়ে গেলো মসজিদে করার জন্যে, বাচ্চারা এসে দেখাশোনা করছে এতক্ষণ। বৃদ্ধা মহিলা বলছে বাড়ি থেকেও ছেলেরা বের করে দিয়েছে, এটা কি শুনেছেন? আমি শুনলাম। কি বলছেন? হ্যাঁ, কি বলছে উনি? কি বলছে? ওই কষ্টই আছে, মানে চুপচাপ আছে তো, মানে কথা বলতে পারছে না, মানে কষ্টে আছে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত করতে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।